নমস্কার। আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়ব সেটি হলো ইএনই, ইস্ট অফ নর্থ ইস্ট। গতদিনে আমরা যেটা পড়েছিলাম সেটা নর্থ ইস্ট নিয়ে পড়েছি। আজকে সেই নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণের ঠিক পাশেই রয়েছে ইএনই, ইস্ট অফ নর্থ ইস্ট। এই জায়গাটাও বায়ুতত্ত্বের মধ্যে পড়ে, অর্থাৎ এয়ার এলিমেন্ট। এটা পুরোটাই এয়ার এলিমেন্ট। ঈশান কোণে কি হয়েছিল না, অর্ধেকটা 60% আমরা জল তত্ত্বকে পেয়েছিলাম এবং 40% পেয়েছিলাম আর্থ এলিমেন্ট। তো যেখানে ঈশান শেষ হলো ঠিক তারপর থেকে বায়ু তত্ত্ব শুরু হলো, মানে জল তত্ত্ব শেষ এবং সেখানে আছে একটু সামান্য কাদামাটি। তো সেই কাদামাটির পর থেকেই শুরু হচ্ছে সবুজ গাছপালা। তো খুব স্বাভাবিকভাবেই যখন আমরা এরকম একটা প্রাকৃতিক পরিবেশে যাই, একটা ফ্রি অক্সিজেন যেখানে আছে সেরকম কোনো জায়গায় পৌঁছে যাই, স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা উৎফুল্লতা আসে, একটা আনন্দের ভাব কাজ করে। এটা ঠিক সেই জায়গা, ইএনই, ইস্ট অফ নর্থ ইস্ট। এই জায়গাটি ঈশান উত্তর দিক যে আছে, উত্তর দিক থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঈশান কোণ আছে, আর ঈশান কোণের ঠিক পরেই রয়েছে এই ইএনই। এইবার এই ইএনইর সম্পর্কে যদি বিশদে বলা যায়, এটা হচ্ছে গ্রিন এনার্জি, কারণ এয়ার এলিমেন্ট এখানে আছে, পুরোপুরি গ্রিন এনার্জি। এবং এই জায়গাটা যেহেতু স্বাভাবিকভাবেই একটা আনন্দের জায়গা, একটা উৎফুল্লতার জায়গা, একটা এনজয়মেন্টের জায়গা, ফানের জায়গা, তো এজন্য এই প্রাচীন কালে, প্রাচীন শাস্ত্রে এই জায়গাটিকে বলা হতো প্রসূতি প্রকোষ্ঠ বা প্রসূতি কক্ষ। যারা প্রেগনেন্ট মহিলা, ডেলিভারি হয়নি এখনো, সবে প্রেগনেন্সি এসেছে, তো তাদেরকে বলা হয় যে আনন্দে থাকতে, সব কোনো দুঃখ কষ্ট তারা ওই সময় যেন ওই ভাবের মধ্যে না পড়ে, বা এমন কোনো জায়গায় যেন না যায় যেখানে মেন্টালি একটা প্রভাব তাদের উপরে আসবে, নেগেটিভ প্রভাব আসবে। তো তাদের ওই যে টানা 10 মাস 11 মাস এই যে টাইমিংটা, এই টাইমিংটায় বলা হয় যে পুরোপুরি একটা আনন্দের মধ্যে থাকা, একটা এনজয়মেন্টের মধ্যে থাকা, ফানের মধ্যে থাকা, তাহলে শিশু ভালো হয়। তো এই জায়গাটা অটোমেটিকই স্বাভাবিকভাবেই সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, একটা অদ্ভুত আনন্দকে রিপ্রেজেন্ট করে। এই জন্য এই জায়গাটিকে সেই প্রসূতি কক্ষ বলে উল্লেখ করা হয়। যদি এই প্রকোষ্ঠে বা এই ঘরে এখানে একটা রুম বানিয়ে দেওয়া যায় এই জায়গাতে ইএনইতে, তাহলে এখানে যদি কোনো প্রসূতিকে আমরা রাখি, কোনো প্রেগনেন্ট মহিলাকে আমরা রাখি, সে অটোমেটিকই ভালো থাকবে, স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা আনন্দের ঊর্জা কাজ করবে এবং সেই ঊর্জাটি, সেই আনন্দটি তার পক্ষে এবং তার ভবিষ্যৎ সন্তানের পক্ষে, উভয় পক্ষেই মঙ্গলজনক এবং অত্যন্ত সুবিধাজনক একটা জায়গা। এবং এটাও বলা হয় যে এই জায়গায় যদি সে প্রেগনেন্সির সময় থাকে, তাহলে ডেলিভারির সময়ও অতটা কষ্ট হয় না, আর অতটাও সমস্যার মধ্যে পড়তে হয় না বাচ্চা বা মা কাউকেই। যদি আমি এখানে প্রসূতি কক্ষ দিলাম না, এখন তো এরকম কোনো সিস্টেম নেই যে আগে যেরকম ছিল এই জায়গাটায় আমাদের রোগীদের ঘর, এই জায়গাটা প্রসূতির ঘর, এই জায়গাটা বাড়ির প্রধান যে ব্যক্তি কর্তা তার ঘর। এখন সেরকম হয় না, এখন আমাদের মনের মতন করে আমরা ঘর বানিয়ে নিই। তো দেখা গেল যে এখন এই জায়গাতে আমরা একটা বেডরুম তো বানিয়েছি, কিন্তু সেখানে প্রসূতি বা প্রেগনেন্ট মহিলা থাকছেন না, অন্য কেউ থাকছেন। তাদের উপর রিয়াকশন কি হবে? খুব ভালো রিয়াকশন হবে। কেন না, এই জায়গাটা তো সেই আনন্দের জায়গা, সেই ফানের জায়গা, এনজয়মেন্টের জায়গা। তাহলে এই জায়গাতে যেই গিয়ে অবস্থান করবে তার জন্যই এটা আনন্দদায়ক হয়ে যাবে। বাইরে কি হচ্ছে দেখার দরকার নেই, অর্থাৎ বাইরে হয়তো খুব বড় ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, মারপিট হচ্ছে, দাঙ্গা হচ্ছে, কিন্তু এই ঘরে যে ব্যক্তি থাকে সে একদম মজায় আছে, তার কোনো টেনশন নেই। যতক্ষণ সে ওই ঘরের মধ্যে থাকবে, এই ঘরের একটা আকর্ষণ ক্ষমতা রয়েছে, যতক্ষণ এই ঘরের মধ্যে আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মনেই হবে না যে আমি, আমার মাথার উপর একটা টেনশন আছে, আমার একটা বিরাট বড় দুঃখ আছে, আমার কষ্ট আছে, আমাকে বিরাট বড় কাজ করতে হবে। এই জিনিসটা ব্যক্তির মনেই হবে না, অটোমেটিক সে আনন্দে থাকবে। একটা বলে না, একটা অন্য ভাবের জগতে বাস করা, ঠিক তার মধ্যে এই জিনিসটা কাজ করবে। এবং যার ঘর এখানে, সে ঘরে একবার ঢুকে গেলে ঘর থেকে বেরোতেও চাইবে না। হয়তো বাড়িতে গেস্ট এসছে বা অনেক রিলেটিভ এসছে, আত্মীয় স্বজন হোক বা পাশের বাড়ি থেকে এসে যেই আসুক না কেন, তার সঙ্গে দেখা করতে এসছে, সে কিন্তু বসার ঘর থেকে ওর নিজের ঘরটা বেশি প্রেফার করবে, ওর ঘরে নিয়ে চলে যাবে।
এবং বাইরে কারোর সঙ্গে দেখা করতে বেরিয়েও আসবে না চট করে, যদি না তাকে ডাকা হয়, খুব করে ডাকা হয়। তো এই জায়গাটার পাওয়ারটাই এটা। যদি কোনো রোগীকে আমরা এই ঘরে নিয়ে গিয়ে রাখি, মনের আনন্দে সে খুব তাড়াতাড়ি এমনি সারতে শুরু করবে, এমনি ফার্স্ট সে রিকভার করবে। তো এই জায়গাটার যে স্বাভাবিক এলিমেন্ট সেটা হচ্ছে বায়ু তত্ত্ব। তার এখানকার যে স্বাভাবিক কালার আমরা কি করব, গ্রিন কালার করব। এটা পুরোটাই কিন্তু গ্রিন এনার্জি। তো এই গ্রিন এনার্জির যে শত্রু, যে এনিমি এলিমেন্ট আছে, তাকে আমরা কখনো এখানে নিয়ে আসবো না। শত্রু কে আছে না, বায়ু তত্ত্বের সঙ্গে শত্রুতার সম্পর্ক রাখে পৃথিবী তত্ত্ব এবং আকাশ তত্ত্ব। এই দুই, পৃথিবী তত্ত্ব এবং আকাশ তত্ত্ব, এই দুই এলিমেন্টকে কখনোই আমরা বায়ু তত্ত্বে নিয়ে আসতে পারবো না। পৃথিবী তত্ত্ব অর্থাৎ হলুদ কালার, যদি হলুদ কালার আমরা পূর্ব দিকেও করি, পূর্ব অর্থাৎ ইএনিতে বা পূর্ব দিকে, ওটাও পূর্ব দিকটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। তো পূর্ব দিকটাও সেই সেম একই এয়ার এলিমেন্টের মধ্যে পড়ছে। তো এই জায়গায় যখনই আমরা হলুদ কালার নিয়ে আসবো, হলুদ মানেই তো পৃথিবী তত্ত্ব না, তো যখনই সেই হলুদ কালারকে আমরা নিয়ে আসবো, তখনই কিন্তু সেই কোথাও না কোথাও গিয়ে রিলেশনে একটা প্রবল ভাটা দেখতে পাবো আমরা। এবং আকাশ তত্ত্বের রং কি আছে, স্বাভাবিক কালার সাদা। তো সাদা কালার যতই শত্রুতা বলি না কেন আমরা, সেটা কোথাও কি ডিস্টার্ব করে না, কোথাও সেটা বাধা সৃষ্টি করে না। তো সাদা এখানে চলতেই পারে, অসুবিধা নেই। কিন্তু কোনো মতেই আমরা এখানে হলুদকে নিয়ে আসতে পারি না, কারণ সেটা এয়ার এলিমেন্টের পুরোপুরি বিপরীত অ্যান্টি এলিমেন্ট। তো সেই অ্যান্টি এলিমেন্টের দিকে আমাদের নজর রাখতে হবে। আদারওয়াইজ এখানে কি হতে পারে, হয়তো কারো রুম হলো না, কি হতে পারে, কিচেন চলতে পারে, খুব ভালো তো বলা যায় না, চলতে পারে। আর এই জায়গায় একবার দোষ হয়ে যাওয়া মানে টয়লেট জাতীয় কোনো দোষ যদি এখানে হয়ে যায়, তখন বাড়ির মধ্যে দেখবো সবই আছে, কিন্তু কোথাও না কোথাও সেই এনজয়মেন্ট, সেই আনন্দ, সেই ফান, সেই ব্যাপারটা হারিয়ে গেছে, সেই ব্যাপারটা নেই। তো বাড়ির মধ্যে এনজয়মেন্টকে ধরে রাখার জন্য, ফানকে ধরে রাখার জন্য, আনন্দকে ধরে রাখার জন্য এই জায়গাটাকে আমাকে বাঁচিয়ে চলতে হবে। আদারওয়াইজ সেরকম কোনো প্রবলেম নেই। তো এই জায়গাটা আমরা কি করব, রুম তো অবশ্যই করতে পারি, আমরা এখানে ডাইনিং করতে পারি, ড্রয়িং রুম করতে পারি, ব্যালকনি করতে পারি, কিচেনও চলে যায়, স্নান ঘরও চলা যায়, কিন্তু টয়লেট না। স্নান ঘর চলতে পারে, যেটাকে বাথরুম বলা হয়, বাথরুম চলতে পারে, টয়লেট চলতে পারে না। তো এই হচ্ছে বায়ু তত্ত্বের মধ্যে ইএনির প্রথম চরণ, অর্থাৎ বায়ু তত্ত্ব যেখান থেকে শুরু হচ্ছে, ইএনই হচ্ছে প্রথম। তো এটা হচ্ছে ইএনির সেই একটা বেসিক ধারণা আমরা পেলাম। নেক্সট ক্লাসে আমরা পূর্ব দিক নিয়ে আলোচনা করব। তো ইএনই সম্পর্কে আমরা মোটামুটি বুঝে গেছি, এটা বায়ু তত্ত্ব। বায়ু তত্ত্ব থাকার কারণে এখানে আমরা অ্যান্টি এলিমেন্ট কখনোই নিয়ে আসবো না।